এখানে হচ্ছে আমরা অনেকভাবে এখানে টার্গেটিং করতে পারি। টার্গেটিং আছে, রিটার্গেটিং আছে, অনেকভাবে অনেক কিছু করা যায়, বাট এটা সবাই পারে না। এখনকার মার্কেট প্লেসে আমরা যদি দেখি ডিজিটাল মার্কেটের 100 জনের মধ্যে 100 জনই বা 90 জন বুস্ট করতে পারে, 100 জনের মধ্যে 90 জন, কিন্তু টার্গেটিং করতে পারে 100 জনের মধ্যে 10 জন। ঠিক আছে, টার্গেটিং সবাই করতে পারে না। এখানে আমরা টার্গেটিং ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার আপনার ক্লায়েন্ট এখানে যেটা বলবে সেটাই। ক্লায়েন্ট বলে দিচ্ছে আমাকে যে এটা হবে শুধু মেয়েদের, মেয়েদের উমেন বলছে। ওনার ভিডিও দেখো 18 থেকে 50 বছর, বছরটা সিলেক্ট করলাম। হ্যাঁ, আমি বলতেছে যে ওনার এখানে বলছে এখন হচ্ছে লোকেশন, এটা সারা বাংলাদেশে দেখবে নাকি কিছু স্পেসিফিক এরিয়ার মধ্যে দেখবে। তো এটা আপনার ক্লায়েন্ট বলে দিবে। তো আমার ক্লায়েন্ট আমাকে বলে দিচ্ছে যে এটা এটা চলবে হচ্ছে মিরপুরের মধ্যে। মিরপুর। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমাদের মূল টিউটোরিয়ালটা হচ্ছে একটি পেজে বুস্ট কিভাবে রান করব। অবশ্যই বুস্ট রান করার ক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট পেজে অ্যাক্সেস নিয়ে নিতে হবে। কিভাবে পেজে অ্যাক্সেস নিতে হবে সেটা আশা করি আপনারা জানেন। আর আপনার যদি কিভাবে পেজে অ্যাক্সেস নিতে হবে সেটা যদি না জানেন, তাহলে আমি হচ্ছে আমার ডেসক্রিপশন লিংকে অথবা আই বাটনে আমার পূর্বে যে একটা ভিডিও আছে সেটি দিয়ে দেব। সেখানে আপনারা দেখে নেবেন কিভাবে আপনারা অন্যের পেজে অ্যাক্সেস আপনার আইডিতে নেবেন। তো চলুন এখন আমরা চলে যাই যে আমরা কিভাবে বুস্ট রান করব। প্রথম অবস্থায় আপনার ক্লায়েন্ট আপনাকে সবকিছু দিয়ে দিবে। সবকিছু দিয়ে দিলে তো মাশাআল্লাহ আপনাদের কোনো কিছু করতে হবে না, ক্লায়েন্ট আপনাদেরকে বলে দিবে। যেহেতু এটা ক্লায়েন্ট হচ্ছে আমার অনেক আগের, তো সেক্ষেত্রে উনি আমাকে এই যে আবার উনার পেজের লিংক আমাকে দিয়ে দিচ্ছে। যেহেতু দিয়ে দিচ্ছে তো সেক্ষেত্রে আমি এই লিংকটা কপি করব। কপি করে আমার হচ্ছে যেখানে আমার অ্যাড ম্যানেজার আছে সেখানে আমি চলে গেলাম। এখানে আমার অ্যাড ম্যানেজার, তো এখানে লিংকটা আমি কপি করে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে উনি আমাকে বলে দিচ্ছে যে এই ভিডিওটা ওনাকে ভিউজ ক্যাম্পেইনে রান করতে হবে। তো এখন যেহেতু ভিউজ ক্যাম্পেইনে রান করতে হবে, অর্থাৎ ওনার পেজের ভিউজ নেই, ভিউজ দিতে হবে। তো সেক্ষেত্রে আপনার ওই ভিডিওটা আগে কি করতে হবে, খুঁজে বের করতে হবে। ওনার মেবি এটাই হচ্ছে ভিডিও। হ্যাঁ, এটা ভিডিও। তো উনি হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট। তো সেক্ষেত্রে এই ভিডিওটি উনি উনি লাইভটা উনি বুস্ট করবে। তো সে বুস্ট করতে হলে আমরা ইজিলি এখান থেকে বুস্টে ক্লিক করব। চলে আসলে এখানে হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন বুস্ট হবে। এখানে হচ্ছে আমাদের মূল যে কাজ এখানে। এখন ম্যাক্সিমাম মানুষ ভুল করে থাকে এখানে। প্রথম অবস্থা আমি আপনাকে এটাকে সম্পূর্ণ হচ্ছে পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে আমার দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে। সো এখানে আপনাদের একটি আসবে, দুইটি আসবে না, বিকজ আপনার একটি থাকবে। তো এখানে হচ্ছে নিজে একটি, আর আমার একটি অ্যাড ম্যানেজার এখানে চলে আসে। দুইটা আছে, সেক্ষেত্রে আমাদের যেটা দিয়ে আমি বুস্ট রান করব সেটি এখানে সিলেক্ট করা আছে। এখন কথা হচ্ছে এই গোল, আমরা যে বুস্টটা রান করব, এই বুস্টটা রান করার ক্ষেত্রে আমাদের মূল গোলটা কি, আমরা ফেসবুক কাছে কি চাচ্ছি সেটা আমাদেরকে জানতে হবে। সেটা ফেসবুকে আমরা বলতে হবে যে আমি এটা চাচ্ছি ওদের কাছ থেকে। তো সে এখানে দেখেন অটোমেটিক দেওয়া আছে, অনেকজন অটোমেটিক দিয়ে দেয়, বাট এটা করা যাবে না। এখন মেসেজ ক্যাম্পেইন চাইতো, তাহলে আমরা গেট মোর মেসেজ, অর্থাৎ উনি প্রোডাক্ট সেলস এর ক্ষেত্রে মেসেজ ক্যাম্পেইন দেওয়া প্রয়োজন পড়ে। তাহলে হচ্ছে গেট মোর ভিউজ, এখানে হচ্ছে যদি কারো ভিউজ লাগে তাহলে গেট মোর ভিউজ। কাস্টমার যে গ্রো কাস্টমার বেস, মানে যদি কারো এখানে বলা হয়েছে যদি কারো কাস্টমার লাগে, তো কাস্টমার ওনার পেজে সেলস করার জন্য কাস্টমার লাগে, তাহলে এটা আমরা দিয়ে করবো। ঠিক আছে, গেট মোর কল, অনেকে মনে করে যে কল সেলস করবে হচ্ছে কলিং অপশন দিয়ে। অনেকে বলে না যে ভাই আমাকে কলিং অপশন দিয়ে করে দেন, এটা হচ্ছে কলিং অপশন। ঠিক আছে, এখানে হচ্ছে গেট মোর ভিজিটর। অনেকের হচ্ছে অনেক কিছু ল্যান্ডিং পেজ আছে, তার হচ্ছে টেলিগ্রাম চ্যানেল আছে, ওয়েবসাইট আছে, অনেকদের ট্রাফিক নিয়ে যায়। হ্যাঁ, তো সেখান থেকে গেট মোর ওর ওয়েবসাইট ভিজিটর এখান দিয়ে করতে হবে। তো এখানে হচ্ছে যেহেতু আমার ক্লায়েন্ট হচ্ছে আমাকে বলছে যে ভিউজ ক্যাম্পেইন লাগবে, সে আমি ভিউজ ক্যাম্পেইন দিয়ে করব। আমি আপনাকে যেটা দেখাচ্ছি একটা লাইভ একটা প্রজেক্ট নিয়ে দেখাচ্ছি। এখানে গেট মোর ভিউজ দিলাম, দেওয়ার পরে এখানে দিচ্ছে সেভ। এখানে দিলাম গেট মোর ভিউজ দিলাম, ভালো কথা। এখন বলতেছে কি, এখানে বলতেছে যে বাটন, এখন বলতেছে এখানে বাটন দিতে বলছে সেন্ড মে, বলছে এখানে দেখাচ্ছে কি এখানে হচ্ছে আমরা যেগুলো দিব ইনপুট দিব, এখানে আউটপুটটা
সেখানে শো করাবে। আর বলতেছে যেখানে মেসেজ বাটন, অর্থাৎ ভিউজ ক্যাম্পেইন থেকে মেসেজ বাটন দেওয়ার প্রয়োজন পড়ে না। ম্যাক্সিমাম মানুষ এই ভুলটা করে থাকে, মেসেজ বাটন দিয়ে রাখে। এখানে অনেকগুলো বাটন আছে দেখেন, যে গেট রিঅ্যাকশন, সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপ, অনেকজনে ম্যাক্সিমাম এইটা ভুল করে থাকে। তো এখানে আমি বলবো যে নো বাটন, এখানে কোনো বাটনই দিব না, যেহেতু আমাদের ভিউজ ক্যাম্পেইন পরে এই ভিউজ ক্যাম্পেইনে কোনো বাটন দেওয়ার প্রয়োজন নেই। এখন এইটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট, যে অডিয়েন্স, মানুষজন এটা সিলেক্ট করতে পারে না, আর এটা সিলেক্ট করতে না পারে আপনি যে বলুন না কেন। তো এখানে হচ্ছে আমরা অনেকভাবে এখানে টার্গেটিং করতে পারি, টার্গেটিং আছে, রিটার্গেটিং আছে, অনেকভাবে অনেক কিছু করা যায়, বাট এটা সবাই পারে না। এখনকার মার্কেট প্লেসে আমরা যদি দেখি ডিজিটাল মার্কেটের 100 জনের মধ্যে 100 জনই বা 90 জন বুস্ট করতে পারে, 100 জনের মধ্যে 90 জন, কিন্তু টার্গেটিং করতে পারে 100 জনের মধ্যে 10 জন। ঠিক আছে, টার্গেটিং সবাই করতে পারে না। এখানে আমরা টার্গেটিং করব, আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার আপনার ক্লায়েন্ট এখানে যেটা বলবে সেটাই। আমার ক্লায়েন্ট বলতেছিল, বলে দিচ্ছে আমাকে যে এটা হবে শুধু মেয়েদের, মেয়েদের উমেন, বলছে ওনার ভিডিও দেখো 18 থেকে 50 বছর, বছরটা সিলেক্ট করলাম। হ্যাঁ, আমি বলতেছে যে ওনার এখানে বলছে এখন হচ্ছে লোকেশন, এটা সারা বাংলাদেশে দেখবে নাকি কিছু স্পেসিফিক এরিয়ার মধ্যে দেখবে, তো এটা আপনার ক্লায়েন্ট বলে দিবে। তো আমার ক্লায়েন্ট আমাকে বলে দিচ্ছে যে এটা এটা চলবে হচ্ছে মিরপুরের মধ্যে, মিরপুর এক, এই যে মিরপুর এক দিয়ে দিলাম। এখন এখানে দেখেন মিরপুর একটা 2 কিলোমিটার, আমি যদি এখানে যে মিরপুর 80 কিলোমিটার দিই, দেখেন আমাদের কতটুকু এরিয়া নিয়ে নিচ্ছে। এই যে দেখেন 80 কিলোমিটার, রাউন্ডে 80 কিলোমিটার নিয়ে, তাহলে দেখেন কতটুকু পুরোটা নিয়ে নিচ্ছে। সো আমরা এখানে পুরোটা দিব না, এখানে আমাদের দেখতে হবে কোন কোন মিরপুর এরিয়ার মধ্যে কোন কোন এরিয়াগুলো আমাদেরকে নিচ্ছে। এখানে দেখেন আমরা মিরপুর এরিয়ার মধ্যে কোন কোন এরিয়াটা নিয়ে নিচ্ছে, এই যে পল্লবী নিচ্ছে, তার এই যে অনেকগুলো এরিয়া নিয়ে নিচ্ছে এখানে। তো আমরা এখানে বেশি না 10 কিলোমিটার দিলাম। মিরপুরে দেওয়ার পর উনি আমাকে আরো লোকেশন দিচ্ছে যে সাভার, সে সাভার, এই যে দেখেন, এই যে সাভার, জাস্ট আমরা 20-17 কিলোমিটার আছে, এটা সাভার দিব না, সাভার দিব না, অনেক দূর হয়ে যাচ্ছে। মিরপুরে দেওয়ার পরে আমরা দিব হচ্ছে আচ্ছা মিরপুর এক দিলাম, তারপরে দিলাম ধানমন্ডি, ধানমন্ডি, ধানমন্ডি বেশি দিলাম না, এখানে দিলাম 10 কিলোমিটার। আমাদেরকে এই দুইটা লোকেশন দিচ্ছে আর দেয় নাই। ঠিক আছে, যেহেতু আমরা ভিডিও ভিউজ ক্যাম্পেইন আনবো, সেক্ষেত্রে এখানে আমরা কোনো টার্গেটিং দিব না, কিন্তু মানুষজন দেখবে সেখানে আমরা কি দিব না, মানে টার্গেটিং করবো না। বাট অন্যান্য মেসেজ ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের টার্গেটিং করতে হবে। তো সেই টার্গেটিং কিভাবে করতে হয় সেটা অনেক একটা লম্বা প্রসেস, সেটা আমি আপনাদেরকে পরে এক সময় একটা টিউটোরিয়াল বানিয়ে দিয়ে দেবো। এটা হচ্ছে সেভ অডিয়েন্স দিয়ে দেবো, অডিয়েন্স দেওয়ার পরে এখানে আমাদের হয়ে গেল, টার্গেটিং এর ক্ষেত্রে হয়ে গেল। তারপর আমরা নিচে আসলাম, নিচে আসার পরে হচ্ছে ডিউরেশন, বলতেছে উনি কয় ডলার, ডলার যেখানে ডলার এবং ডিউরেশন, মানে কথা হচ্ছে উনি কয় ডলার বুস্ট করবে। এখন অনেকে বলে যে কয় ডলার বুস্ট করলে ভালো, তো আমি আপনাদের বলবো যদি উনি $5 বুস্ট করে মিনিমাম, তাহলে যদি আমরা 2 দিন দিই তাহলে হচ্ছে অনেক ভালো একটা রেসপন্স আসবে। ঠিক আছে, আমরা 2 দিন দিব, 2 দিন $5 2 দিন, যদি 3 দিন দিলেও রেসপন্স আসে, বাট অত ভালো আসবে না। সো আপনাদেরকে বলবো যে আপনারা $5 কয়দিন দিবেন, 2 দিন দিবেন। যদি 3 দিন দিতে বলে দিবেন, বা রেসপন্স একটু খারাপ আসবে, তো আহামরি খারাপ আসবে না, একটু খারাপ আসবে 2 দিনের চেয়ে। এক কথায় আপনি ফেসবুকে যত টাকা দিবেন ফেসবুক তত আপনাদেরকে আউটপুট দিবে, আপনি ইনপুট যত দিবেন ফেসবুক তত আউটপুট দিবে। এই হচ্ছে। এখন এখানে হচ্ছে প্লেসমেন্ট, এখন হচ্ছে আপনার ভিডিওটা কোন কোন জায়গায় শো করাবে, এখানে হচ্ছে ফেসবুক এবং মেসেঞ্জার, ফেসবুক এবং মেসেঞ্জারে দেখাবে। তো আমরা মেসেঞ্জারে দিব না, বিকজ মেসেঞ্জারে আমরা কেন দিব। আমি আপনাকে একটা জিনিস লক্ষ্য করাই, এই যে এখানে দেখেন
এখানে দেখেন, এখানে দেখেন যে রিচ, অ্যাকাউন্ট রিচ বলছে, সেন্টার অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট রিচ, মানে কত মানুষের কাছে পৌঁছায়, যে 3200 কে থেকে 3200 কে থেকে 9400 কে ভিউজ আসবে, 231 থেকে 668টা, 231 থেকে 668টা ভিউজ আসবে পার ডে। এখানে হচ্ছে ফেসবুক মেসেঞ্জার সিলেক্ট করার পর এখন আমি যদি মেসেঞ্জারটা তুলে দিই, দেখেন এখানে দেখেন কোনো চেঞ্জ আসছে? অবশ্যই চেঞ্জ আসছে। সো আমরা মেসেঞ্জারটা দিব না। এখানে হচ্ছে যে পিক্সেল, আপলোড যদি পিক্সেল থাকে তো পিক্সেল সেট করবেন, না হলে নাই। তারপর এখানে আসেন যে বলতেছে আপনার যে কার্ডটা, মাস্টার কার্ড, আমি মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করতেছি, যে মাস্টার কার্ড আমাদের, ঠিক আছে। এ হচ্ছে একটা টোটাল বিষয়। এ হচ্ছে আমাদের ভিডিও। এখানে হচ্ছে আমাদের যে একটা আনুমানিক রেজাল্ট দিয়ে দিচ্ছে কয় ডলার দিয়ে দিলাম 2 দিন। তাহলে এখানে আমরা এখন আমাদের কাজ শেষ, এখন এখানে হচ্ছে পাবলিশ করে দেব। এটা হচ্ছে জাস্ট একটা ভিউজ ক্যাম্পেইনের জন্য। এখানে আরো অনেক কিছু আছে যেটা আমি আপনাদের দেখাই। করে প্রত্যেকদিন আপনাদেরকে নতুন নতুন করে ভিডিও বানাই দেব, যে কিভাবে একটা বুস্ট প্রপার ভাবে রান করতে হয়। এই যে দেখেন আমার বুস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন অনেক বলে, এখানে ক্লায়েন্ট বলে যে আপনি তো বুস্ট করলে আমাকে একটা প্রুফ দেন। তো প্রুফ হিসেবে কিন্তু একটা স্ক্রিনশট নেব। এটা হচ্ছে লাইট শট। এটা যদি আপনাদের না থাকে তাহলে আমি আপনাদের দেখাই দেব কিভাবে লাইট শট না পেয়ে ইনস্টল দিবেন। তো এখানে হচ্ছে এখানে স্ক্রিনশট এভাবে নেবেন, নেওয়ার পরে এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টকে আপনারা কি করবেন, এটা দিয়ে দিবেন, দিয়ে দিবেন। এই হচ্ছে একটা বুস্ট কমপ্লিট। তো বন্ধুরা ঠিক আছে, আপনারা সবাই দেখলেন যে কিভাবে একটা প্রপার ওয়েব। আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে নক করবেন, ইনশাআল্লাহ সমস্যা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। এবং আপনাদের যদি কোনো প্রোডাক্ট বুস্ট করতে হয় অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা প্রপারভাবে বুস্ট রান করে দেব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি।